হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো চলে এলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি কারণ হচ্ছে আমি আজকে বাইরে রান্না করতেছি। আজকের বাইরের লোকটা অনেক সুন্দর। এই যে একদম রোদ চলে গেছে। এই যে ইব্রাহিমের আব্বু বসে থাকছে। আজকে আমরা বাইরে রান্না বান্না করব আমি। তো দেখেন আপনাদেরকেও দেখাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। তাই এখানে আমি আজকে রান্না করব হচ্ছে যে ছুরি মাছ রান্না করব। এখানে আমি আজকে এই মাখা রান্না করব, গ্রামে যেরকম রান্না হয়। এখানে আমি পেঁয়াজ রসুন আদা মশলা নিয়ে নিলাম, ভাজি করব। তাই এদিকে আমি শাক রান্না করব, মূলা শাক। এদিকে হচ্ছে বাঁধাকপি ভাজি করব। এগুলোর জন্য আমি এখানে নিয়ে নিলাম টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ। তো আজকে বাইরে লং চা খাবো। এর যে লং চা সব কিছু আমি এখানে দিয়ে দিছি, শুধু সিদ্ধ করবো একটু মুড়ি দিয়ে আর বোল দিয়ে লং চা খাবো। আজকে সব কিছু হচ্ছে গ্রাম গ্রাম ভাব। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি, তো সাথে থাকেন গাইস। এখানে আমি মাছের প্যান বসাই দিলাম, আর এদিকে আমি লং চা বসাই দিলাম। নিচে দেখেন লং চা, এদিকে মাছ রান্না করবো এটাতে। বন্ধুরা, আমি মাছের পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো, পেঁয়াজ আর রসুন আদা কুচিগুলো। এই যে মাছের জন্য আমি এই রসুন আর পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি মাছগুলো এখন ঢেলে দেবো এখানে। সব মশলা মাখানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে আগের যুগে দাদি নানিরা করতো এভাবে রান্না, মাখা মাছ। আমি আসলে কোনো সময় খাই নাই, আজ ফার্স্ট রান্না করতেছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই যে আমার লং চাগুলা সিদ্ধ হওয়া শুরু করেছে। লেবু দিলে কালারটা অনেক সুন্দর হয়ে যাবে। এদিকে আমার মাছগুলা কষতেছে, এই যে দেখেন। আসলে আজকে অনেক ভালো লাগতেছে, তাই বাইরে রান্না করতেছি। তো দেখেন একদম গ্রামে রান্না করতেছি, এরকম লাগতেছে জানি আমি বাংলাদেশে আছি। শুধু মাটির চুলাটাই একটু বেশ কম যায়। মাটির চুলার এখানে আমি গ্যাসের চুলা ইউজ করতেছি। এখানে কাতারে তো আর কোনো মাটির চুলা কিংবা লাকড়ি ইউজ করা যায় না, তাই নাহলে আমি লাকড়ির চুলা ইউজ করতাম। তো আমার চাগুলো রেডি হয়ে গেছে। আমি এখন শাক ভাজবো। শাকের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে সব রান্না আমি জৈতুন তেল দিয়ে রান্না করতেছি। এদিকে আমি চার জন্য লেবু দিয়ে দিচ্ছি আগে কাপের মধ্যে। লেবুর রস দিয়ে দিলাম। চাগুলা ঢেলে দেবো। এখানে আমি আগের থেকে চিনি আর লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখন শুধু ডালতেছি। আর তেজপাতা, আদা, লবঙ্গ এগুলো দিয়ে দেখেন মাশাআল্লাহ চার কালারটা কত সুন্দর হয়েছে। তা আপনারাই খেয়ে দেখিয়ে এভাবে বাইরে বসে অনেক স্বাদ পাবেন। এই যে এদিকে আমার মাছগুলো সিদ্ধ হচ্ছে। আসলে একটু বাতাস তাই আগুন উঠতেছে, তাই হতে দেরি হচ্ছে। আমার ইব্রাহিম এখন আসে নাই, ওর জন্য রাখতে হবে লং চা। ও অনেক পছন্দ করে, ও দেখে অনেক খুশি হবে, কারণ আমি আজকে বাইরে রান্না করতেছি। আমি এদিকে বনটা একটু ছেঁকে নিচ্ছি। ইব্রাহিমের আব্বু চা খাওয়ার জন্য বসে থাকছে। এই যে চার কালারটা দেখেন কত সুন্দর, কারণ আমি যখন লেবু দিছি কালারটা এইভাবে আসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ নাতিও বনি ইয়া করি। তো দূর থেকে দেখাচ্ছে কেমন লাগতেছে পানির লোকটা। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, একদম লাগতেছে গ্রাম বা লাগতেছে জানি বাংলাদেশে আছি। যে আমার ঘরের দরজা এটা। আমি এদিকে শাকের জন্য রসুন কিছুগুলা দিয়ে দিচ্ছি।
একটু ব্রাউন কালার আসলে তো আমি শাকগুলা ঢেলে দেবো। এদিকে চার মধ্যে মুড়ি দিয়ে দিলাম, এই যে অনেক সুন্দর অসাধারণ একটা কালার। শাকগুলা দিয়ে দেবো এখন আস্তে আস্তে সব শাক। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকগুলো সব দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন ঢেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হলে কমে যাবে শাকগুলো। এদিকে মাছগুলাও প্রায় হয়ে যাচ্ছে, একটু নেড়ে চেড়ে है। আজকে 20 তারিখ যাইব বুঝলো না বাংলাদেশে আদে মাছের মধ্যে আমি এখন টমেটো আর ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দেবো। এগুলো অলরেডি হয়ে গেছে। টমেটোগুলো কাটিয়ে নিচ্ছি। চুরি মাছের মধ্যে বেশি করে টমেটো দিলে স্বাদ হয়, খেতে অনেক ভালো লাগে। ধনে পাতা একসাথে দিয়ে দিচ্ছি।